আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো আলুর নিরামিষ তরকারি। আলুর এই নিরামিষ তরকারিটা আপনারা রুটি পরোটা অথবা লুচির সাথে খুব মজা করে পরিবেশন করতে পারেন। সকালে অথবা বিকালে রুটির সাথে পরোটার সাথে আপনারা এই আলুর তরকারিটা খুব সহজে বানিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 4টা আলু নিয়ে নিছি। বড় সাইজের আলুটাকে আমি একটু টুকরা করে কেটে নিব। তারপরে আলুগুলো আমি সিদ্ধ করবো। সিদ্ধ করার সুবিধার্থে আমি একটু বড় সাইজের আলুটাকে টুকরা করে ছোটো করে নিলাম, যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়। তারপরে আলুগুলো একটা প্লেটে উঠে নিয়ে আমি ধুয়ে চলে যাব চুলায় সিদ্ধ করার জন্য। এখানে চুলাতে আমি ছোটো একটা পাতিলে আমি কিছুটা পানি অলরেডি গরম করে নিয়ে নিছি। এবার আমি দিয়ে দিব আলু। আলু দিয়ে আলুগুলো আমি বয়েল করে নিব। আলু বয়েল করতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগছে। 10-12 মিনিট সময় যাবত আলুগুলো আমি একটু এভাবে ভালো করে বয়েল করে নিব। তারপর প্রথমে চুলারিটা হাইতে রেখে কিছুক্ষণ পর চুলারিটা মিডিয়াম হাই করে দিলাম। আলুগুলো আমার অলরেডি বয়েল হয়ে গেছে। এবার আলুরে আমি পানি সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু ঠান্ডা করে নিলাম, যাতে চামড়াটা খুব সহজে উঠিয়ে নিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এইভাবে আমি আলুগুলো সম্পূর্ণ চামড়াগুলো ছিলে সাফ করে নিয়ে নিলাম। এবার আমি আলুগুলাকে একটু টুকরা করে নিব। একটা চাকু দিয়ে আমি এভাবে আলুগুলো একটু ছোটো ছোটো করে টুকরা করে নিব, তাহলে কিন্তু আলুর ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। এভাবে বয়েল করে যদি আলু আপনারা রান্না করেন, আলু তরকারিটা খুবই মজার হয়, ঝোলটা গাঢ় হয়। আলুগুলো আমার টুকরা করা হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় আলু রান্না করার জন্য। চুলাতে আমি অন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম, আর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। তারপরে কিছুক্ষণ পর তেলটা যখন গরম হবে, গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর 3-4টা হবে কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ কাঁচামরিচগুলো আমি জাস্ট 2-3 মিনিটের মতন হালকা একটু বাদামি কালার করে নিয়ে নিব। পুরোপুরি বাদামি কালার করার প্রয়োজন নয়, জাস্ট 2-3 মিনিট এরকম হালকা বাদামি কালার করে নিয়ে নিলাম। দেখুন একটু কালার এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিব, রসুনটা যাতে একটু গ্রানটা কড়া হয়। তারপর আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিব ধনিয়া গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে চলে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাগুলো কষে নিব, ভালো করে কষে নিতে হবে। মশলাগুলো কষে নিব, আর এই মশলার সাথে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি করে। যেহেতু আলুর সাথে আমি টমেটোটা কিন্তু গলিয়ে দিব, আস্ত রাখবো না, তাই একটা টমেটো চিকন করে কেটে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। লবণটা প্রয়োজন হলে টেস্ট করে পরে আবার দিব। এবার একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আমি ভালো করে টমেটোটা গলানোর জন্য ঢাকনা লাগিয়ে 5 মিনিট এভাবে একটু কষে নিব। এতে করে টমেটোটা কিন্তু ভালো করে গলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তা ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 5 মিনিট এভাবে আমি একটু টমেটো মশলার সাথে কষে নিলাম। টমেটোটা কিন্তু অলরেডি গলে গেছে, দেখুন ভালো করে গলে গেছে একেবারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। আবার একটু নাড়া দিয়ে আমি এবার এতে দিয়ে দিব আলু। আমি যে আলুগুলা সিদ্ধ করে নিয়ে নিছি, এবার সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। যেহেতু আলুতে আমার বেশি জোশ লাগবে না, আলুগুলা সিদ্ধ করা আছে, তা অল্প সময় তো হয়ে যাবে, প্রায় 10 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট কষে নিব, এতে করে মশলাটা আলুর ভিতরে একটু ভালো করে ঢুকবে। চলে আসলাম 5 মিনিট পর, আমি আবার একটু নাড়া দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে দিব এবার আবার। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা পানি, আর আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে তারপর একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম হাই রেখে ঢাকনা লাগিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট এভাবে রান্না করে নিয়ে নিব। যেহেতু আগে বলছি বেশি সময় নিব না, এখানে কিন্তু আলু বয়েল করা আছে। চলে আসলাম প্রায় 8 থেকে 10 মিনিট পর। আমার এর মধ্যে কিন্তু অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়া দিয়ে দিছি। এবার দেখুন আমি একটু লবণ টেস্ট করে নিব। আমার আর কিছুটা একটু লবণ অ্যাড করা লাগবে, লবণ একটু কম হয়ে গেছে, তাই একটু লবণটা অ্যাড করলাম। লবণটা আপনার টেস্ট করে নিয়ে নিতে পারেন। তারপর আমি এবার লবণটা দিয়ে একটু নাড়া দিয়ে এক সাইডে রেখে দিব। আর আমি এবার চলে যাব বাগার দেওয়ার জন্য। তাই চুলাতে ছোটো একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। যেহেতু এই আলুর তরকারিটা একটু বাগার দিলে তাহলে স্বাদটা ভালো হয়। তেলটা গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিব অল্প কিছুটা আস্ত জিরা, আর 1 চা চামচের মতো হবে আস্ত সরিষা। সরিষা জিরাটা দেওয়ার পরে কিন্তু তেলের মধ্যে দেখুন সরিষাটা কিন্তু ফুটে আসে। জিরা সরিষাটা একটু ফুটে আসার পরে তারপরে আমি এতে দিয়ে দিব
পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো। প্রথমে আমি একটা পেঁয়াজ মানে ছোটো একটা পেঁয়াজ আর কি একটু কুচি কুচি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে দিলাম, পেঁয়াজটা দিয়ে 1 মিনিট ফ্রাই করার পরে আমি পরবর্তীতে দিব রসুন, যেহেতু রসুনটা আগে দিলে কিন্তু রসুনটা আগে লাল হয়ে যায়। তা পেঁয়াজটা প্রায় 1 মিনিটের মতন এবার একটু ফ্রাই করে এরপরে আমি দিয়ে দিলাম রসুন। এবার রসুন আর পেঁয়াজ একের সাথে কিন্তু একরকমভাবে কালার আসবে। আমি একটু বাদামি কালার করে নিয়ে নেবো, চুলার হিটটা মিডিয়ামে রেখে। হাইতে রাখলে কিন্তু কালো হয়ে যাব। বাদামি কালার করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব আলুর তরকারিতে। এইভাবে বাগারটা দিলে কিন্তু আলুর স্বাদটা ভালো হয়। আলুর তরকারিতে দিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দেবো যাতে বাগারের গ্রানটা চলে না যায়। তারপরে ঢাকনাটা আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার একটু নাড়া দিয়ে একটু মিক্স করে নিব বাগারটা আলুর সাথে। আলু সিদ্ধ করার পরে আলু সিদ্ধ করার পরে কিন্তু আলু ঝোলটা গাঢ় হয়ে গেছে। এইভাবে রান্না করলে তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভালো সুন্দর একটা গ্রান আসে। তাই আলুটা যদি আপনারা এইভাবে সিদ্ধ করে তরকারিটা বানান তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হয়। ঢাকনা দিয়ে 2 মিনিট আবার রান্না করে নিলাম। ধনিয়া পাতা একটু নরম হয়ে গেছে। আমার আলুর তরকারি, রুটি, পরোটা, লুচি দিয়ে আপনারা গরম গরম এভাবে পরিবেশন করতে পারেন। বানানো খুবই সহজ আর খাইতে খুবই মজার এই সবজির রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি দিয়ে। থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।